নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমি তোমাদের একটা নতুন বিষয় শেখাতে চলেছি, সেটা হলো দুই সংখ্যার গুণ। এবার তোমরা হয়তো ভাবতে পারো দুই সংখ্যার গুণ কি? দুই সংখ্যার গুণ তো আমরা করতে পারি, কিন্তু আমি তোমাদেরকে সেই দুই সংখ্যার গুণটা কি করে 5 সেকেন্ডে অ্যান্সারটা বের করতে হয় সেটাই তোমাদেরকে আজকে শেখাবো। চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমেই আমি তোমাদেরকে করাবো যে কোনো দুই অঙ্কের সংখ্যার সাথে 11 গুণ করে সেটা কি হবে খুব তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারা যায়। প্রথমে তোমাদেরকে আমি একটা এখানে উদাহরণ নিচ্ছি। 54 এর সাথে 11 গুণ। এবার এটা আমরা নর্মাল গুণের নিয়মে যদি আমরা করি সেটা অ্যান্সারটা কীরকম হয় বলো তো? আমরা সবাই জানি এটা হবে 4, 9, 5। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল গুণের নিয়ম। কিন্তু আমি তোমাদেরকে ওই যে বললাম খুব 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করে দেখাবো। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে 5 আর 4 এর সাথে আমরা 11 গুণ করব, ঠিক আছে? তার মানে আমাদের অ্যান্সারটা বেরোবে, প্রথমে আমাদের হবে 5, শেষে হবে 4, আর মাঝখানের সংখ্যাটা হবে 5 আর 4-এর যোগফল, অর্থাৎ 9। ঠিক আছে, বুঝতে পেরেছো? হয়েছে। আরও একটা উদাহরণ দিই। এবার আসছি 3 আর 2 এর সাথে যদি আমি 11 গুণ করার কথা ভাবি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কত হবে তোমরা কি জানো? কীরকম বলো তো? এই একই সূত্রভাবে প্রথমে হবে 3, লাস্টে হবে 2, আর মাঝখানের সংখ্যাটা হবে 3 আর 2-এর যোগফল, অর্থাৎ হচ্ছে 5। বুঝতে পেরেছি নিশ্চয়? এবার তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে, যখন দেখো এইভাবে যে করে দেখাচ্ছি, কখনো হলো 9, কখনো হলো 5, এটা তো হচ্ছে এক অঙ্কের সংখ্যা। যখন এদের যোগফলটা 10-এর বেশি চলে যাবে সেক্ষেত্রে আমরা তখন কি করব? ঠিক আছে, সেরকম ধরো একটা উদাহরণ নিই তোমাদের। আমি ধরো নিচ্ছি তোমাদেরকে 5 আর 8 এর সাথে 11 হয়েছে। এবার নর্মাল নিয়মে আমি দেখো 5 বসিয়েছি প্রথমে, আর শেষে হবে কত? 8 হয়েছে। এবার মাঝখানে হবে ড্যাশ। এটা হচ্ছে 5 আর 8-এর যোগফল। 5 আর 8 যখনই যোগ করবে তার যোগফলটা কত হয় বলো তো? 13। কিন্তু এটা তো হবে না, তখন আমাদের এখানে অ্যান্সারটাকে দাঁড়াবে এই 5-এর সাথে এই একটা যোগ হয়ে যাবে 6, 3, 8। এটা হবে এর অ্যান্সার। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে দুই অঙ্কের যে কোনো সংখ্যার সাথে 11 গুণ কীভাবে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করা যায়। আমি অবশেষে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেবো, সেটা তোমরা কিন্তু আমাদের কমেন্টে দেখাবে। আমি যেটা আসছি তোমাদের পরের টপিকটাই, 3 অঙ্কের সংখ্যার সাথে 11 গুণ। দুই অঙ্কের সংখ্যার গুণটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো 11-এর সাথে কীভাবে হচ্ছে। এবার যে কোনো 3 অঙ্কের সংখ্যার সাথে 11 যে গুণটা সেটা তোমাদেরকে শেখাচ্ছি। প্রথমেই আমি একটা এখানে নিচ্ছি 3, 4, 5। ঠিক আছে, 3, 4, 5 এর সাথে 11 গুণ। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে জানো? এখানে হবে 3, এখানে হবে 5 হয়েছে। এবার মাঝখানে আমাদের দুটো সংখ্যা বসবে, একটা হবে 4 আর 3-এর যোগফল অর্থাৎ 7, আর একটা হবে 4 আর 5-এর যোগফল অর্থাৎ 9। বুঝতে পেরেছি? আরও একটা উদাহরণ নিই, চলো। 2, 5, 1 এর সাথে 11 গুণ হয়েছে। এবার তোমরাই বলো কত হবে? প্রথমে হবে কত? 2, আর শেষে হবে 1, মাঝে হবে দুটো সংখ্যা। দুটো সংখ্যা কী কী হবে? একটা হবে 5 আর 2-এর যোগফল, 5 আর 2-এর যোগফল হচ্ছে 7, আর একটা হবে 5 আর 1-এর যোগফল হচ্ছে 6। এটা হচ্ছে অ্যান্সার। এখানেও তোমাদের হচ্ছে আবারও একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরবে, এই যে যোগফল, এটা তো একটা করে সংখ্যা হচ্ছে, যখনই যোগফলটা 10-এর বেশি হবে বা 10 হবে সেক্ষেত্রে আমরা কি করব? সেরকম একটা উদাহরণ নিয়ে দেখি, তাহলে তোমাদের কাছে সহজ হবে জিনিসটা বুঝতে। 4, 7, 6 এর সাথে 11 গুণ, 3 অঙ্কের সংখ্যা। এর নিয়ম অনুযায়ী প্রথমে হবে কত? 4, শেষে হবে 6, মাঝে হবে দুটো সংখ্যা। দুটো সংখ্যা কী কী বলো তো? একটা হচ্ছে 4 আর 7-এর যোগফল। 4 আর 7-এর যোগফল কত হয় আমাদের? 11 হয়েছে। আর 6 আর 7-এর যোগফল হচ্ছে যে 6, 6, 12, 13 হয়েছে। এবার সেক্ষেত্রে আমাদের তো দুটো করে সংখ্যা হয়ে গেছে, আমার তখন অ্যান্সারটা কত হবে জানো? এই যে প্রথমের একটা রয়েছে, এই প্রথমের একটা হবে এর সাথে যোগফল 5 হয়েছে, আর এই যে একটা আছে এর সাথে হবে এই একটা যোগফল
তার মানে হচ্ছে 2, বাকি যা আছে 3, 6 জায়গায় জায়গা মতো বসে যাবে। আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। তাহলে এই হচ্ছে 2 অঙ্কের সংখ্যার সাথে কি করে 11 গুণ করলে কি করে অ্যান্সার 5 সেকেন্ডে বা খুব তাড়াতাড়ি ফটাফট অ্যান্সারটা বের করা যায়। আশা করি বোঝাতে পেরেছি।